বিদেশ যাইতে রয়েছে, নাম যশ কামাইতে রয়েছে। তারপর এরাই আবার বাংলাদেশের নাম করা টাকা লাগো মনোরঞ্জনের লেগে সেবা কইরা লাখ লাখ টাকা কামাইতে রয়েছে। ওইখানে আমি 60% কমিশন পাই। আরে মিয়া, এইটা তো আমার জাদুর বাচ্চা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নতুন ছবির নায়িকা সরসী ফুলবানুর নাম ভূমিকা। আবার কোনো সেকেন্ড হিরোইন নেই তো? হ্যাঁ, সেকেন্ড হিরোইন থাকলে কিন্তু আমি অ্যাক্টিং করব না। হ্যাঁ, আর আমার লিপে কিন্তু 6টা গান থাকতে হবে। 6টা না 10টা গানই থাকবো ডার্লিং। মানে শুধু গানই থাকবে, আমি বুঝি নাচবো না? 10টা গান থাকলে পাবলিক বোর হতে পারে, ছবি ফ্লপও হতে পারে। অমন অলক্ষণে কথা বলবেন না পরিচালক সাহেব। এই চাঁদনির উদযাপন কি মরে গেছে যে আপনাদের ছবি ফ্লপ হবে? এমন ধমক দেখাবো না, হলে দর্শক গড়াগড়ি খাবে। এখনো আমার হাতে 22টা ছবি, শিডিউলে দিতে পারছি না। চাঁদনি ঠিকই কইছে, গান কিন্তু 10টাই থাকবে। সবার থাকবো। চলি ভাইয়া, বাই বাই। বাই বাই বাই। উনি ষোড়শী ছিলেন 20 বছর আগে। উনি নাচবেন? হ্যাঁ, আরে বাবা, হিরোইন কো চটাইতে নাই। পাবলিক এখনো আরে সরসী হিসাবে দেখে কিনা। যাই কোন ডাইরেক্টর সাহেব, মাগের চাহিদা আছে। 2 নম্বর সিন মানে গরম গরম বেশট 43 43 43 43 মানে বুঝলেন না যে? মানে বয়স 43 যে, কোমর 43 যে, ইপ 43 যে, বুক 43 যে। শুরু করেন দেখি। এই যে ম্যাও ম্যাও জার্মানি প্যান, এটা কোনো গান হলো? ধরেন। শুনেন মিয়া, গানের কথাগুলো এক হল মালিকের লেখা। তার এই লেখা গানটা ছবিতে লাগাইলে ওই আমার 2 লাখ টাকা অ্যাডভান্স দিব। যাতা কথা না? তাহলে যান, সেক্ষেত্রে গানের সুরটাও কোনো হলের দারোয়ানকে দিয়ে করে নেবেন, ওটাই ভালো হবে। কি? এই মিয়া, ভালো করে ভাইবা দেখেন, শুরুতেই চান্সটা মিস করেন না। তাই বলে কোনো আদর্শ থাকবে না? আদর্শ একদিন আমারও ছিল। এই আদর্শ নিয়ে ছবি বানাতে গিয়ে 6খানা ছবি ফ্লপ করেছে। পায়ের তলায় মাটি ছিল না আমার। বউ বাচ্চাদের নিয়ে পথে বসেছিলাম। প্রযোজকদের দ্বারে দ্বারে কত ঘুরেছি, কেউ ফিরেও তাকায়নি। বাধ্য হয়ে আজ বাঁচার জন্য প্রযোজকদের কথা মতোই ছবি বানাচ্ছি। এই মিয়া, আপনার মতন নীতিবান লোকেরা আজ জুলাই পয়রা লেটের পেটের হয়ে যাইতাছে। যেদিন থেকে আপনার মতো লোহালক্করের ব্যবসায়ীরা আমাদের এই শিল্পের জগতে পা রেখেছে, সংস্কৃতির জগতে পা রেখেছে, সেদিন থেকে আমাদের সিনেমার এই দুর্গতি। কি এত বড় কথা? অনেক করে ফেলেছেন আপনি। আপনার মতো ওস্তাদ আমার দরকার নাই। কা আরে আপনার মতো প্রযোজকেরও আমার কোনো দরকার নেই, আমি চললাম। যান। এই মিয়া শুনেন, আপনার তো ঢাকা শহরে বাড়ি আছে, ওই বাড়ি বেচা মনের মতো আদর্শ ছবি বানান গিয়া যান। দরকার হলে তাই করব। কইবেন? মামা, মন খারাপ কেন? ঝন্টু, তুমি মানা করে ঠিকই করেছিলে, কিন্তু আমি চেয়েছিলাম শাস্ত্রীয় সঙ্গীত কাজে লাগিয়ে চিত্র জগৎকে নতুন কিছু উপহার দেব, কিন্তু ভালো কিছু এরা তো বোঝে না। ঝন্টু, ঠিক আছে, তুমি বাসায় এসো। আচ্ছা মামা। উস্তাদ জি, আজ আপনি আমার কারণে অপমানিত হলেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি জানি ওদের মতো লোকের সাথে আপনার হবে না। বাদ দাও এসব। ঝন্টু, তুমি বাসায় এসো, আমি চললাম। আচ্ছা আসসালামু আলাইকুম। জন্টু, চলো তো ভিতরে গিয়ে দেখি উস্তাদ জিকে কেন তারা অপমান করলো। ঠিক আছে, চলেন। চলো। কত বড় সাহস, আমার গান গাইবো না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা আয় পড়ছস? ওই মিউজিশিয়ান, তখন যন্ত্রপাতি সব লো আয় পড়। আয় জগৎ নাচ দেখুম। হ্যাঁ জি ভাইয়া। কি ব্যাপার প্রযোজক সাহেব, উস্তাদ জি গরম হয়ে চলে গেল কেন?
আর কোয়েন না, মেজাজি খারাপ, আমার গান নাকি গাইবই না। দেখি গানটা। দেখেন এই জন্টু তুমি দেখো না। জার্মানির প্যান্ট পরে, ইংল্যান্ডের গেঞ্জি পরে। হবে হবে, হইব? অবশ্যই হবে। হ্যাঁ। আপনি নিশ্চিন্ত থাকুন, হ্যাঁ, হইব। আমি করে দিচ্ছি। ওকে ওকে, এই তোমরা রেডি তো? 1 2 3 4। জার্মানির প্যান্ট পরে, ইংল্যান্ডের গেঞ্জি পরে, সন্ধে বসে মিস্টার জীবনটা গেল নাকি রসগোল্লায়, জীবনটা গেল নাকি রসগোল্লায়। তোমাকে ছেড়ে যেতে আমার মন কিছুতে টানছে না। আমারও তোমাকে ছাড়া এক মুহূর্ত ভালো লাগবে না। জানো, আমি কখনোই ভাবিনি তোমার সাথে আমার জীবনটা এমন গভীরভাবে জড়িয়ে যাবে। এখন যেতে ইচ্ছে করছে না। যেতে যখন হবে যাও, শত হলো তোমার প্রিয়তমা বান্ধবীর সমস্যা। তবে কিন্তু বেশি দেরি করো না, তা না হলে আমি কিন্তু পাগল হয়ে যাব। অফিস টফিস ফেলে সোজা চিটাগাং চলে আসবে। তা তুমি পারো, আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? ঝর্ণা ব্যাপারটা মিটে গেলেই আমি চলে আসবো লক্ষ্মীটি। তা তোমার ট্রেন কটায়? রাত 8টায়। অনেক দেরি। দেখি দেখি। এই, কি করছো? আরে থাকুক না, তাতে কি, আমরাই তো। সর্বনাশী! এই ওঠ হারামজাদে! ভেঙেছিস? আয়! আয়! ভাঙ, আরো ভাঙ, আমার সবকিছু ভেঙে চুরমার করে দে। কি কেমন করে পড়লো হারামজাদি? ভাত গেল না? বলি ভাতের রস যায় কোথায়? আজ আমি তোর হাত পা ভেঙে দেবো। মারছো কেন? মারবো না, মারবো না তো সোহাগ করবো? কত কষ্ট করে মেয়েটার জন্য আচারের বয়ামটা তুলে রেখেছিলাম। ঠিক আছে, এলে পরে আবার না হয় বানিয়ে দিও। আবার বানিয়ে দিও? হ্যাঁ। বানিয়ে দিয়ে বললেই হলো? এটা তোমার গবেষণার নোট আর ফর্মুলা নয়, এটা হলো আচার, হাতে বানাতে হয়, কম্পিউটারে নয়। বাবা, নিশা, বাবা, তোর মামা কেমন আছে রে? ভালো আছে মা। তুই এত তাড়াতাড়ি চলে এলি যে? ঝর্ণার ফোন পেয়ে চলে এলাম। ওর নাকি কি সমস্যা হয়েছে? বান্ধবীর সমস্যা নিয়ে তোর এত মাথা কামার প্রয়োজন কি? গয়নাগুলো এনেছিস তো? হ্যাঁ, এনেছি। কথা পরে হবে, আগে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নে। যা। ঠিক আছে মা, আমি একটু ঝর্ণার কাছে যাব। তাড়াতাড়ি ফিরো, তোমার তো আবার বান্ধবীকে পেলে ঘরে ফেরার কথা মনে থাকে না। যাই দেখি ওদিকে হারামজাদি আবার রান্নাঘরে কোন ঝামেলা বাঁধালো। এই